নাশকতা করার জন্য অর্থায়ন হয়েছিল মধ্যপ্রাচ্য ও ইউরোপ থেকে। বিটিভি মেট্রোরেল সহ রাজধানীর মিরপুর রামপুরায় নাশকতার ঘটনায় 4 জনকে গ্রেফতারের পর র্যাবের দাবি, কোটা সংস্কারের আন্দোলনে মিশে গিয়ে সরকার পতনের চেষ্টা করছিল একটি চক্র। বিদেশ থেকে 4 জন রাজনৈতিক ব্যক্তি টাকা পাঠিয়েছিল বলেও গ্রেফতারকারীদের কাছ থেকে তথ্য পেয়েছে র্যাব। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। এটি রাষ্ট্রীয় টেলিভিশন বিটিভির ভেতরের ভাঙচুর ও আগুন দেওয়ার ভিডিও চিত্র। এভাবেই বিটিভি ছাড়াও রামপুরার পুলিশ বক্স, বাড্ডা ও বনশ্রীর বিভিন্ন সড়কে তাণ্ডব চালায় দুর্বৃত্তরা। মিরপুর ও বাড্ডা থেকে 4 জনকে গ্রেপ্তারের পর ভিডিও চিত্রে দেখা যায় গণ অধিকার পরিষদের যুগ্ম সদস্য সচিব তারেক রহমান বিটিভিতে আগুন দেওয়ার পর উল্লাস করছেন। র্যাব বলছে সেই পুরো এলাকার নাশকতার মূল পরিকল্পনাকারী ও বাস্তবায়নকারী তারেক। নওগাঁ থেকে ঢাকায় এসে বিদেশি অর্থায়নে তারা নাশকতা চালিয়েছে বলে জানায় র্যাব। আর বৈঠক করেছে রাজধানীর গুলশানে। যখন এই আন্দোলনটা একটু বেগবান হয় এবং আন্দোলনটা একটু সামনের দিকে এগিয়ে যাচ্ছিল, এটাকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য তারা তৎক্ষণাৎ নওগাঁ থেকে ঢাকায় চলে আসেন এবং তারা বিভিন্ন ধরনের ভিডিও কনফারেন্সিং এবং তাদেরকে বিভিন্ন ধরনের যে মোবাইল ব্যাংকিং আছে তাদেরকে অর্থায়ন করা হয় এবং এই অর্থায়ন এবং কনফারেন্সিংয়ের মাধ্যমে তাদেরকে যে আদেশ নিষেধগুলো দেওয়া হয় সেগুলো তারা বাস্তবায়ন করেন। র্যাবের মহাপরিচালক জানায়, দীর্ঘদিন ধরেই এ ধরনের পরিকল্পনা করে আসছিল একটি চক্র। যারা এগুলো করছে তারা এই দেশের সাধারণ মানুষ নয় এবং এই দেশের ছাত্র নয়, তারা হচ্ছে সেই স্বাধীনতা বিরোধী শক্তি জামাত শিবির। তারা আপনারা জানেন যে আজকে নতুন, তারা কিন্তু বহু যখনই তারা কিন্তু সুযোগ খোঁজে, যে যখনই সুযোগ পায় তখনই কিন্তু চেষ্টা করে, অপচেষ্টা করে এই সরকারকে উৎখাত করার। রাজধানীতে 13 ও ঢাকার বাইরে 7টি স্পটে নাশকতা করেছে দুর্বৃত্তরা। এ পর্যন্ত শতাধিক দুর্বৃত্তকারীকে গ্রেপ্তার করেছে র্যাব। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।